সরাসরি কোরআনের নিষিদ্ধ করার ঘোষণা না আসলেও কোরআনের বিধানকে এ জাতির সন্তানরা যেন সহজেই না বুঝতে পারে, সহজেই না মেনে নিতে পারে, তার ষড়যন্ত্র কিন্তু চলমান আছে। কোরআন স্পষ্ট করেছে সে কথা। হাযা বায়ানুল লিন-নাসি হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কোরআন শুধু মানুষের জন্য হেদায়েত বলেই শেষ হয় নাই। কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েতের গ্রন্থ, আমাদেরকে সুস্পষ্ট বর্ণনা, নসিহা এবং আমাদেরকে পথ দেখায়। কোরআনের নির্দেশিত সেই পথেই আমরা পথ চলার চেষ্টা করে আসছি, কিন্তু বাস্তবিক চিত্র যেটা আজকে আমাদের দেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে দেশে আমরা দেখেছি, সুইডেনে কোরআন নিষিদ্ধ করা, সরকারি মদদে কোরআনকে পুরানোর মতো উৎসব পালন করা হয়েছে। এটা একটি আন্তর্জাতিক চক্রান্ত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশে দিন দিন শিক্ষা ব্যবস্থার যে হাল হচ্ছে, যে পরিণতির দিকে যাচ্ছে, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে একজন মানুষ প্রকৃত মুসলিম হতে পারে না। ইসলামের কোনো শিক্ষাই নেই। নৈতিক শিক্ষার ভিতরে কি বলবো আর কি, শিক্ষা ব্যবস্থাকে প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে। তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি। কোরআন দিবসে তিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং কোরআনের বিরুদ্ধে যে আইনগুলো পাশ করা হচ্ছে তার বিরুদ্ধে তিনি কঠোর ভাষায় বক্তব্য দিয়েছেন। বাংলাদেশে যে শিক্ষা কারিকুলাম রয়েছে এগুলোকে পরিবর্তন করে মানুষের মতন মানুষ হওয়ার জন্য যে শিক্ষা ব্যবস্থা প্রয়োজন সেগুলো প্রতিষ্ঠার জন্য ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি তিনি আহ্বান জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা শিবির সভাপতির মুখ থেকে বিস্তারিত জানাই। কোরআনের নির্দেশিত যে পথ, এই পথটা হলো সুদৃঢ়, এই পথটা হলো সহজ পথ, সরল পথ। আমরা তো সেই পথেই পথ চলতে চাই। কোরআন স্পষ্ট করেছে সে কথা। হাযা বায়ানুল লিন-নাসি হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কোরআন শুধু মানুষের জন্য হেদায়েত বলেই শেষ হয় নাই। কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েতের গ্রন্থ, আমাদেরকে সুস্পষ্ট বর্ণনা, নসিহা এবং আমাদেরকে পথ দেখায়। কোরআনের নির্দেশিত সেই পথেই আমরা পথ চলার চেষ্টা করে আসছি, কিন্তু বাস্তবিক চিত্র যেটা আজকে আমাদের দেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে দেশে আমরা দেখেছি, সুইডেনে কোরআন নিষিদ্ধ করা, সরকারি মদদে কোরআনকে পুরানোর মতো উৎসব পালন করা হয়েছে। এটা একটি আন্তর্জাতিক চক্রান্ত এবং ভারতে শিয়াপন্থী নেতাদের কোরআনের আয়াতকে নিষিদ্ধ করার জন্য, বাজেয়াপ্ত করার জন্য অল্প কিছু আগেও তারা ষড়যন্ত্র করেছে, এটাও আমরা লক্ষ্য করেছি। উপস্থিতি, আমরা আমাদের দেশের কথা যদি বলি তাহলে কথা স্পষ্ট বলতে পারি, আমাদের দেশে এখনো কোরআন নিয়ে ষড়যন্ত্র চলমান। আমাদের জাতির সন্তানদেরকে, এই প্রজন্মকে কোরআন থেকে যেন দূরে রাখা হয়, এই জন্যই তারা ধারাবাহিকভাবে ষড়যন্ত্র পরিচালনা করে আসছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআনিক নৈতিক কোন শিক্ষার স্পষ্ট কোনো কিছু রাখা হয়নি। আমরা দেখতে পাই আমাদের তরুণদেরকে ধ্বংস করার সুস্পষ্ট নীল নকশা তৈরি হয়েছে এবং তা বাস্তবায়নের পথে, এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। কাজেই ইসলামী ছাত্র শিবিরের আজকের এই ঐতিহাসিক 11ই মে আলোচনা সভা থেকে এই কথা আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআন নিয়ে যে ষড়যন্ত্র, কোরআনের যে শিক্ষা নাই, নৈতিকতার যে শিক্ষা নাই, ধর্মীয় নৈতিকতা বিবর্জিত যে শিক্ষা ব্যবস্থা আজকে আমাদের সামনে, এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সুস্পষ্ট জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে। ছাত্রদের সাথে নিয়ে, এদেশের তাওহীদি জনতার সাথে নিয়ে আমরা যদি শিক্ষা ব্যবস্থার এই ত্রুটি নিয়ে আন্দোলন না করতে পারি তাহলে একটি আদর্শহীন জাতি আমরা দেখতে পাবো, যারা তাদের রবকে ভুলে যাবে, যারা তাদের কোরআনকে ভুলে যাবে, তারা তাদের নৈতিকতাকে ভুলে যাবে, তারা আদর্শিক মূল্যবোধকে ভুলে যাবে, এরকম একটি জাতি আমরা দেখতে পাবো। কাজে আমাদের দায়িত্ব হলো আদর্শহীন এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে। কোরআনের শিক্ষা, নৈতিকতার শিক্ষা, আদর্শিক মূল্যবোধের শিক্ষা আমাদের দরকার। আমাদের এই জাতির সন্তানদেরকে যদি রক্ষা করতে চাই, এটা আমাদের লাগবেই। কাজেই আজকের এই কোরআন দিবসের দাবি আমাদের ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করতে হবে। নৈতিকতার সম্মিলিত, নৈতিক মানে উন্নীত এরকম একটি শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য দরকার। উপস্থিতি, আপনারা আশ্চর্য হবেন, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় অখণ্ড ভারতের ইতিহাস নিয়ে আসা হয়েছে, অথচ আমরা আমাদের এই মাতৃভূমি স্বাধীন করেছি। অখণ্ড ভারতের ইতিহাস, তার চাইতে বেশি আমাদের গৌরবান্বিত ইতিহাস রয়েছে। ওলামা, মুসলিমদের সন্তান, এদেশের মুসলিম উম্মাহ এই জাতিকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যেমন নেতৃত্ব দিয়েছিল, ঠিক স্বাধীন একটি রাষ্ট্রের গোড়াপত্তন করেছিল, অবদান ছিল এই মুসলিম উম্মার। অথচ আজকে আমাদেরকে আবার আমাদের জাতিসত্তার সেই ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। আমাদের জাতিসত্তার রন্ধে রন্ধে ইসলাম, ইসলামী তাহজিব এবং তামাদ্দুন, অথচ আজকে আমরা আমাদের ইতিহাসকে ভুলে যেতে বসেছি। এবং এমন একটি জাতির সামনে আসবে, যদি এই শিক্ষা ব্যবস্থা বন্ধ না হয়, যে জাতি তার সঠিক কথা বলতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না, তারা একটা পরাধীনতার শেকল তাদের ঘাড়ে বহন করে করে তারা চলবে, কিন্তু প্রতিবাদী হবে না। কাজে আমাদের এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা যদি দেখি আজকে আমাদের সাংস্কৃতিক আগ্রাসনে জাতির সন্তানদেরকে নৈতিকতার মান ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা দেখি আমাদের ভাষাকে বিকৃতি করা হয়েছে, আমাদের ভাষা আজ বিকৃত। আমরা কথা বলি ভারতের ব্রাহ্মণ্যবাদের ভাষায় কথা বলি, আমরা কথা বলি জায়নদের ভাষায়, আমরা কথা বলি ইসলামের সঠিক বোধের বিপরীত ভাষায়। কাজেই আজকে আমাদের সাংস্কৃতিক আগ্রাসনের নামে আমরা যে মুসলিম জাতিসত্তা স্বতন্ত্র
আমাদের সেই সাংস্কৃতিক আগ্রাসন দিয়ে স্বতন্ত্র বোধটাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। কাজেই প্রিয় উপস্থিতি, আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই, বিশেষ করে আজকের এই ঐতিহাসিক চাঁপাইনবাবগঞ্জের আলোচনা সভায় একথা স্পষ্ট করতে চাই, ইসলামী ছাত্র শিবিরের অন্যতম অঙ্গীকার, ইসলামী ছাত্র শিবির সাংস্কৃতিক আগ্রাসনকে মোকাবেলা করবে। সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলা করে একটি সুস্থ নৈতিকতার সাথে মিল রেখে জাতির মুক্তির পথ দেখাতে পারে এমন একটি কালচারাল অঙ্গন আমাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে। আজকে যদি অর্থনৈতিক ব্যবস্থার কথা বলি, তাহলে আমরা এটা দেখতে পাই এদেশের ইতিহাসে একটি অন্যতম কলঙ্ক ইতিহাস যুক্ত হয়েছে যে এদেশের ব্যাংক এখন লুট হয়, আর সেই লুট করার সাথে সম্পৃক্ত থাকে ক্ষমতাসীনরা, সম্পৃক্ত থাকে ছাত্রলীগ। এই জাতির কাছে স্পষ্ট, তারা ব্যাংক লুট করেছে, টাকা আত্মসাৎ করেছে, অথচ তাদের ব্যাপারে খুব একটা উদ্যোগ গ্রহণ করা হয় নাই। হয়তো গ্রেপ্তার করা হয়েছে, কয়েকদিন পর ছেড়ে দেওয়া হবে। আজকে আমাদের অর্থনৈতিক অবস্থা, বিদেশে অর্থ পাচার, ঋণ খিলাপি, আজকে ব্যাংকগুলা দেউলিয়া হয়ে যাচ্ছে, ব্যাংকগুলাকে একাধিক ব্যাংকে এক করা হচ্ছে। তার মানে হলো অর্থনৈতিক অবস্থা আমাদের খুবই ভঙ্গুর অবস্থা। এ জাতি কঠিন দুর্ভিক্ষর দিকে যাচ্ছে, দারিদ্রতা বেড়েছে, ধনী শ্রেণী ধনী হয়েছে, গরিব আরো গরিব হয়েছে, এরকম একটি অর্থনৈতিক ব্যবস্থা আজকে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি যদি আপনাদেরকে বলি শিক্ষাঙ্গনের কথা, তাহলে কথা স্পষ্ট বলতে পারি, সাধারণ শিক্ষার্থীরা আজ নির্যাতনের শিকার হচ্ছে। ক্যাম্পাসে তারা সুস্পষ্ট ভাবে তাদের কথা বলতে পারে না, তাদের অধিকার নিয়ে কোনো কথা বলতে পারে না। আমরা দেখেছি রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে যারা কোরআনের আলোচনা করতে এসেছিল, যারা ইফতারির আলোচনা করতে এসেছিল, যারা ইফতারি বিতরণ করতে এসেছিল, সেই সকল সাধারণ শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, পুলিশ দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। কাজেই শিক্ষাঙ্গনের অবস্থা সন্ত্রাসীদের চাইলাম, সরকার তার মদদে ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে শিক্ষাঙ্গনকে একটি অপরিবেশ, অবান্ধব, যেখানে শিক্ষার কোনো সুস্পষ্ট পরিবেশ, শিক্ষা গ্রহণ করার মতো কোনো জায়গা নাই, এরকম একটি শিক্ষাঙ্গন আমাদের সামনে। কাজে আমাদের দায়িত্ব হলো এই টেন্ডারবাজ, চাঁদাবাজ, ধর্ষক, নিপীড়ক এই ছাত্রলীগকে আমাদেরকে প্রতিহত করতে হবে। এর মধ্য দিয়ে ছাত্রদের অধিকার ফিরিয়ে আনতে হবে, শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা, সাধারণ শিক্ষার্থীরা, তারা তাদের জায়গা থেকে এই শিক্ষা ব্যবস্থার সুস্থ পরিবেশ ফিরে আনার জন্য অন্তত তারা ক্যাম্পাসে যাবে, তাদের অধিকারকে জানান দিবে, অধিকার নিশ্চিতের জন্য আন্দোলনে শরীক হবে। প্রিয় উপস্থিতি, আমি আমার কথা একদম শেষ করতে চাই। আজকে আমরা যদি দেখি, তাহলে আজকে প্রত্যেকটি জায়গায় অসৎ নেতৃত্ব গড়ে উঠেছে। এই অসৎ নেতৃত্ব গড়ে ওঠার অন্যতম কারণ হলো কোরআনিক শিক্ষা ব্যবস্থা, আদর্শিক কোন শিক্ষা ব্যবস্থা আমাদের সামনে নেই। কোরআন থেকে কোন শিক্ষা গ্রহণ করা হয়নি। জাতির যারা নেতৃস্থানীয়, যারা আজকে কোরআনের বিপরীত দিকে পথ চলছে, যার মধ্য দিয়ে প্রত্যেকটি জায়গায় আজ দুর্নীতি, প্রত্যেকটি জায়গায় আজ অসৎ নেতৃত্ব গড়ে উঠেছে। এর মধ্য দিয়ে অপরাধ বেড়েছে, ধর্ষণ বেড়েছে, যুক্তরাজ বেড়েছে, এবং এর মধ্য দিয়ে অসংখ্য অপরাধ আমাদের সামনে স্পষ্ট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি, তাদের দায়িত্ব হলো কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের সেরা মুজাহিদ হিসেবে গড়ে ওঠা। এটা হলো ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের দায়িত্ব। ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা কোরআনের বাণী প্রতিষ্ঠা করার জন্য নিজেদেরকে সেইভাবে গড়ে তুলবে যেভাবে এদেশের সন্তানরা কোরআনের জন্য জীবন দিয়ে তারা প্রমাণ করেছে। আমরা চাই ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটি জনশক্তি কোরআন প্রতিষ্ঠার মুজাহিদ হিসেবে গড়ে উঠুক। আমরা চাই ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা কোরআনকে সঠিকভাবে অনুধাবন করুক। কোরআনের কাছে আসতে হবে, কোরআনের সঠিক তেলাওয়াত শিখতে হবে, কোরআনের আন্দোলনে একনিষ্ঠ কর্মী হওয়ার জন্য কোরআনকে আরো বেশি বেশি অনুধাবন করতে হবে। আপনারা সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, রাখবেন। এরপরে যদি বলি, আমাদের একটি প্রজন্মকে দরকার, যে প্রজন্ম কোরআনের জন্য জীবন দিতে পারে। আমরা এখনো তো দেখতে পাই আমাদের সেই প্রজন্ম আছে, কিন্তু এই প্রজন্মকে আরো বাড়াতে হবে। ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা কোরআন প্রেমী একটি প্রজন্ম গড়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করে করে তারা প্রত্যেকটি দিন, রাত, বছর এভাবে করে তারা সময়কে পাড়ি দিয়ে একটি কোরআন প্রেমী প্রজন্ম গড়ে তুলবে। আর যদি সেই 1985 সালের মতো কোরআনকে বাজেয়াপ্ত বা কোরআন নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে এই কোরআন প্রেমী তৌহিদি জনতা সেই আন্দোলন গড়ে তুলবে, যে আন্দোলনের চাপায়ের সেই ময়দানে, ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছিল। এদেশের মানুষেরা জীবন দিয়েছিল, ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা জীবন দিয়েছিল, বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীরা জীবন দিয়ে সেই দিন প্রমাণ করেছিল। আমরা এরকম একটি প্রতিবাদী প্রজন্ম গড়ে তুলতে চাই। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদের দাওয়াত হওয়া উচিত, কোরআনের দাওয়াত। আমরা সেই দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দিই, আমরা আমাদের নিজেদেরকে আরো ভালোভাবে গড়ে তুলি। এর মধ্য দিয়ে আমরা যে স্বপ্ন দেখি, এদেশে ইসলামী বিপ্লবের স্বপ্ন, আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আরো বেশি এগিয়ে যেতে পারবো। কোরআন থেকে যদি আমরা বিচ্ছিন্ন থাকি, তাহলে আমাদের যে স্বপ্ন, এদেশে ইসলামী বিপ্লবের স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটি জনশক্তি তার জায়গা থেকে সেই স্বপ্ন বাস্তবায়নের প্রচেষ্টা চালাবে। এই আহ্বান রেখে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, শিবির সভাপতির এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।